যে কথা বলতেছিলাম, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের সঙ্গে এমন একটি খারাপ ব্যবহার করেছেন, তার মা কিন্তু তাকে বদদুয়া দেননি, কিন্তু বদদুয়া না দেওয়ার সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিনের দফতরে সেটা কবুল হয়ে গেছেন। মা শুধুমাত্র কেবলমাত্র মনে চিন্তা করলো যে আমার সন্তান, আমার ছেলে আমার সঙ্গে এত সুন্দর ব্যবহার করলো, অর্থাৎ খারাপ ব্যবহার করলো, এটা আমি কখনোই মেনে নিতে পারলাম না। একথা মনে মনে যখন চিন্তা করছে, বদদুয়া করেনি, হাত উত্তোলন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিচ্ছু বলেনি, শুধুমাত্র একথা মনে মনে চিন্তা করছে, সঙ্গে সঙ্গে আল্লাহর দফতরে ফেরেশতাগণ লিখে ফেলেছেন। বন্ধুগণ আমার, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু সাহাবী ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক মর্যাদাবান ছিলেন, একজন সাহাবী ছিলেন। এই সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মৃত্যুবরণ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দ্বীনের জন্য কবুল করে নিয়েছেন। এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুর শয্যায় যখন চলে গেল, মৃত্যুবরণ করার উপলব্ধি করতে চেষ্টা করলো, এখনই তার মৃত্যু তার নিকটবর্তী হয়ে গেছে, তখন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু কালিমা পড়তে চেষ্টা করেন, তার জবান দিয়ে কালিমা নসিব হয় না। তিনি কালিমা পড়তে চেষ্টা করতেছেন, কিন্তু তার কালিমা জবান দিয়ে বের হচ্ছিল না। বন্ধুগণ আমার, সকল সাহাবী একত্রিত হলেন, পাশ থেকে সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা সকলেই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমা পড়ানোর চেষ্টা করলেন। না না, তার জবান দিয়ে কালিমা বের হচ্ছিল না, তার জবান দিয়ে কখনোই কালিমা বের হইতেছিল না। ইতিমধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী খবর নিয়ে গেলেন, রাসূল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে আপনি চেনেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি তো আমার সাহাবী, তাকে কেন চিনব না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলকামা তিনি মৃত্যু শয্যায় চলে গিয়েছেন, কিন্তু তার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। রাসূল, আমরা তাহলে কি করতে পারি? এক বর্ণনায় আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে আসলেন তাকে কালিমা পড়ানোর জন্য। অন্য বর্ণনায় আছে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে বলে দিলেন, যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি দোয়া করে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবান দিয়ে কালিমা বের করে দিবেন। বন্ধুগণ আমার, ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ব্যক্তির জন্য, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া শুনে ওই ব্যক্তি চিন্তিত হয়ে গেলেন, দৌড় দিয়ে চলে আসলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবান দিয়ে আবার উচ্চারণ করাইতে শুরু করলেন, বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একথা প্রত্যেকেই আশেপাশে থাকা প্রত্যেকেই ব্যক্তি একথা মুখ দিয়ে উচ্চারণ করতে পারছিল, কিন্তু হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর তার মুখ দিয়ে জবান দিয়ে বের হতে ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার খবর দেয়া হলো, রাসূল, আপনি আলকামার জন্য দোয়া করে দিয়েছিলেন, আপনি আলকামার জন্য দোয়া করে দিয়েছেন, কিন্তু আলকামার জবান দিয়ে তো কালিমা নসিব হচ্ছে না, কালিমা বলতে পারতেছেন না। একথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলতে শুরু করলেন, হে সাহাবী, তুমি যাও, তার মা কোথায়? তার মার সাথে কি তিনি খারাপ ব্যবহার করেছে? হযরত আলকামাকে বলতে শুরু করলেন। ওই ব্যক্তি আসার পরে আলকামাকে বলতে শুরু করলেন, আলকামা, তুমি কি তোমার মায়ের সঙ্গে কোনো খারাপ আচরণ করেছো, খারাপ ব্যবহার করেছো? সঙ্গে সঙ্গে তিনি বলতে শুরু করলেন, জি, আমি আমার মায়ের সঙ্গে একবার খারাপ ব্যবহার করেছি। আলকামা রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ নিয়ে যাওয়া হলো, রাসূল, আপনার আলকামা তার মায়ের সঙ্গে একটু খারাপ ব্যবহার করেছেন। কোন কোন বর্ণনায় আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ স্থানে হাজির হইলেন, আবার কোন কোন বর্ণনায় আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে সাহাবীদেরকে বলে বলে দিচ্ছিলেন। বন্ধুগণ আমার, হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে ধরে নিলাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্থানে চলে আসলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্থানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আলকামাকে বলা হইতেছে, বলো, আমার সঙ্গে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই উচ্চারণ করতে শুরু করলেন এবং তার আশেপাশে থাকা যতগুলি সাহাবী আছে প্রত্যেকে উচ্চারণ করতে পারতেছেন, কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় থাকা সত্ত্বেও ওই ব্যক্তি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু কালিমা মুখ দিয়ে জবান দিয়ে উচ্চারণ করতে পারতেছিলেন না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে খবর দিলেন, সংবাদ দিলেন, আলকামার মা তুমি তোমার আলকামার সামনে আসো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করার জন্য তার মুখ দিয়ে জবান দিয়ে কালিমা উচ্চারণ হচ্ছিল না। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে বলতে শুরু করলেন, আলকামার মা তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা করে দাও তাহলে নিঃসন্দেহে আলকামা কিন্তু মুখ দিয়ে উচ্চারণ করতে পারবে কালিমা, অন্যথায় হাজার চেষ্টা করলেও মুখ দিয়ে উচ্চারণ করতে পারবে না। সঙ্গে সঙ্গে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, না না আমি আমার এই সন্তানকে ক্ষমা করতে পারবো না। এই সন্তান আমার তার বউয়ের কথা শুনে, তার স্ত্রীর কথা শুনে আমার জন্য আমাকে খারাপ কথা বলেছে, খারাপ ব্যবহার করেছে, এই জন্য আমি আলকামার মা হয়ে তাকে ক্ষমা করতে পারবো না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সাহাবীদেরকে বলতে শুরু করলেন, ওগো সাহাবীরা তাহলে লাকড়ি আনো, খাটকুটি আনো, এরপরে আগুন জ্বালাও, আলকামাকে সেখানে শুয়ে পুড়িয়ে জিন্দা পুড়িয়ে মেরে ফেলবো। একথা যখন শুনছে আলকামার মা ঘর থেকে বের হয়ে বলতেছে, চিৎকার করে বলতেছে, ওগো নবী আমি আপনাকে সাক্ষী রেখে সকলকে সাক্ষী রেখে বলে দিলাম আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। জীবনে আপনার স্ত্রী আপনাকে ক্ষমা নাও করতে পারে, আপনার সন্তান আপনাকে ক্ষমা নাও করতে পারে, আপনার প্রতিবেশী আপনাকে ক্ষমা নাও করতে পারে, কিন্তু জনম দুঃখিনী মা কখনোই আপনাকে ক্ষমা করতে পারবে না, এই কথা চিন্তিত হবে না। বলে কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলকামার মাকে বললেন, এই যে ছোট্ট একটু আগুন, দুনিয়ার জমিনের আগুন, এই আগুন দেখে তুমি ভয় পাচ্ছ, আলকামাকে ক্ষমা করে দিলা, আমরা এই জন্য সকলেই এসেছি আল্লাহ পাক রব্বুল আলামিন না জানি কিয়ামতের দিন তাকে জাহান্নামের আগুন ধরাইয়া দেন। এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, এই জাহান্নামের আগুন থেকে তাকে বাঁচানোর জন্য আমরা সকলেই আলকামার জন্য দোয়া করেছি এবং তার পাশে চলে এসেছি। তুমি মা মাফ করে দিছো, এই জন্য সঙ্গে সঙ্গে আলকামা রাদিয়াল্লাহু তাআলা সকলে আবার পড়াইতে শুরু করলেন, হে আলকামা বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বলতেছেন, আলকামা আমার সঙ্গে বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে উচ্চারণ করতে পারলেন, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য দুনিয়ার জমিন থেকে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, না কারো সাথেই খারাপ ব্যবহার করা যাবে না। কারণ দুনিয়ার জমিন থেকে যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তার থেকে মুখ ফিরায় নেবেন। এই জন্য মানুষের সাথে সবসময় ভালো ব্যবহার করতে হবে, মানুষের সাথে সবসময় নরমতার ভাব দেখাইতে হবে, মানুষের সাথে সবসময় খারাপ আচরণ থেকে বিরত থাকতে হবে, দূরে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে তৌফিক দান করুন।